আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটি রেসিপি শেয়ার করব। এখন আমের সিজন, প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই রকম ক্যান্ডি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন দীর্ঘদিনের জন্য। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কাঁচা আমের ক্যান্ডি তৈরি করতে হয়। কাঁচা আমের ক্যান্ডি তৈরি করতে প্রথমেই নিয়েছি কাঁচা আম। আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমটাকে কেটে নিব। আমের আঠিটা ফেলে দিয়ে বাকি অংশগুলো কেটে নিব। আমি এইরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 800 গ্রামের মতো আম নিয়েছি। এবার এই আমগুলো আমি সেদ্ধ করে নিব। তার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিতে বলক চলে আসলে এর মধ্যে আম দিয়ে দিচ্ছি। এখন আমগুলোকে 2 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিব। সেদ্ধ করা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে পানি থেকে ছেঁকে আমগুলো তুলে নিচ্ছি। সবগুলো আম ছেঁকে নিয়েছি। এখন এই গরম আমের মধ্যে 1 কাপ প্লাস হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে আমের সাথে চিনি মিশিয়ে নেব। আমগুলো 3 ভাগ করে 3টি বাটিতে নিয়েছি। এখন আমগুলোর মধ্যে ফুড কালার মিশিয়ে নিব। আপনারা চাইলে ফুড কালার না দিয়ে ন্যাচারাল কালারটাও রাখতে পারেন। আমি এখানে 2 থেকে 3 ফোঁটা করে হলুদ, লাল এবং সবুজ ফুড কালার দিয়ে দিয়েছি। এবার আলতো হাতে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এই আমগুলোকে চিনির মধ্যে 24 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 24 ঘন্টা পর। দেখুন আমগুলো একদম কালারফুল হয়ে গিয়েছে। এখন এই আমগুলো চিনির পানি থেকে ছেঁকে একটি ছড়ানো প্লেটে বিছিয়ে দিচ্ছি। আমগুলো ছড়িয়ে ছিটিয়ে প্লেটে দিতে হবে। আমের মধ্যে যেন ফাঁকা থাকে, একটা যেন আরেকটার গায়ে লেগে না থাকে। এবার এই আমগুলোকে 2 দিন পর্যন্ত রোদে শুকিয়ে নিব। ফিরে আসলাম 2 দিন পর। দেখুন আমগুলো একদম শুকিয়ে গিয়েছে। আর এখন দেখতেও কতটা সুন্দর লাগছে। আমি আমগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারফুল হওয়ার কারণে ক্যান্ডিগুলোকে আরো বেশি সুন্দর লাগছে। আমের ক্যান্ডিতে সুগার পাউডার দিয়ে দিচ্ছি। এবার আমি সুগার পাউডারটা আমের ক্যান্ডির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ফলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও আরো বেশি টেস্টি লাগবে। আমি একটি ক্যান্ডি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কতটা পারফেক্টলি শুকিয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমের ক্যান্ডিগুলো এইরকম একটি এয়ারটাইট বক্সে ভরে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।